বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে লাগানো দলীয় পতাকা খুলে ছিঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বামনগোলা ব্লকের আমতলী ব্রিজ এলাকায়। ঘটনায় তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুললেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া সরকার। তার বক্তব্য, বিজেপির পরিবর্তন যাত্রা দেখে তৃণমূল ভয় পেয়েছে, সেই কারণেই পরিবর্তন যাত্রাকে ঘিরে বামনগোলার আমতলী ব্রিজে বিজেপির যে দলীয় পতাকা লাগানো হয়েছিল তা তৃণমূলের লোকজনেরা খুলে ফেলেছে। এইভাবে তারা বিজেপিকে আটকাতে এবং দমাতে চাইছে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। যে কান্ডারি হিসাবে আমাদের যে রথযাত্রা যে চলছে, সেই রথযাত্রা আমাদের উত্তর মালদা জেলার প্রথম আমতলী ঘাট থেকে সেটা আমরা স্বাগত সভা করব নালাগোলাতে। আমতলী ঘাটে কালকে যে হারে পতাকা টাঙানো হয়েছিল, সেই পতাকাগুলো সব খুলে ফেলে তারা জলে ফেলে এমন ভাবে করেছে। আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ওরা আরো এইভাবে পতাকা খুলুক, আমাদের উপরে মারুক, আমাদেরকে যা ইচ্ছা তাই করুক, কারণ ওদের দিন শেষ। বাংলার জনগণ জেনে গেছে এবার আমাদের সরকার আসবে, তাই ওরা এবার পাগলা কুকুরের মতন হয়ে গেছে যে কি করে এদেরকে একটু থামানো যায়, কি করে এদের একটু দমানো যায়। কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি না থামবে না দমবে, বাংলার সাধারণ মানুষ না থামবে না দমবে। আমরা চাইছি ওরা আরো এই সমস্ত জিনিস আরো বেশি করে করুক, যাতে বাংলার মানুষের চোখ যাদের একটু আধটু বন্ধ আছে তাদেরও খুলে যায়। যদিও বিজেপির অভিযোগ সাফ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস। তার বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দেখুন, তৃণমূল মানে সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে, তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে।